নমস্কার। গত পর্ব শেষ করেছিলাম ডক্টর এন গো বাড়ি আপনাদের দেখিয়ে। শুরু করছি আজকে আমার দ্বিতীয় পর্ব। হাঁটতে হাঁটতে চলে এলাম এখন তারা মঠের কাছে। দেখি কেউ আসে নাকি। আমি এই মুহূর্তে আছি তারা মঠে। আপনার নামটা যদি একটু বলেন। নমস্কার। আপনার এখানে কি কি থাকার ব্যবস্থা, কিভাবে বুকিং করতে হবে? বুকিং করতে হবে তারা মঠের হেড অফিস হচ্ছে কলকাতা মুদিয়ালিতে। ওকে। সেখান থেকে বুকিং করতে হবে। একটা ঘর আছে 6 বেডেড অ্যাটাচ বাথ, সেটা পার ডে 600 টাকা ভাড়া। আচ্ছা। একটা ঘর আছে 6 বেডেড কমন বাথ, সেটা 500 টাকা ভাড়া। আচ্ছা। একটা ঘর আছে 400 টাকা ভাড়া কমন বাথ। আচ্ছা আচ্ছা, রান্না করলে তার গ্যাস থেকে ভাড়া করে। ওকে। মোটামুটি বাসন কিছু দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং খাওয়া দাওয়াটা নিজেদের? হ্যাঁ, নিজেদের। অ্যাকচুয়ালি তারা মঠের টোটাল বুকিংটা হয়, উনি বললেন যা, কলকাতা থেকে। ওখান থেকেই টোটাল বুকিং হয়, এখানে জাস্ট ইনফরমেশনটা এদের কাছে চলে আসে। আর যার জন্য এখন ঘরগুলো দেখাতেও পারলো না আমাকে, খালি রেটগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এই যে তারা মঠ, তারা মঠ থেকে এই খানিকটা, এই 4 পা এগোলেই এই বাঁদিকের রাস্তাটা ঢুকে গেছে, এটা হচ্ছে মুখার্জি ভিলা যাওয়ার রাস্তা। এখানেও একটা বাড়ি আছে, বিহারি বাবুস বাংলো, জানি না ভাড়া দেয় কিনা। আগের পর্বে আমি দেখিয়েছি মুখার্জি ভিলা কোনটা দিয়ে যাবেন, লাট্টু পাহাড়ের রাস্তা দিয়ে, আর এইটা হচ্ছে মেন রোড, এটা দিয়েও যাওয়া যায়, বড় গাড়ি যায়, বড় বাস যায়। আর এই থেকে হচ্ছে স্টেশন, স্টেশন থেকে এসে বাঁদিকে এই রাস্তাটা ঢুকে গেছে মুখার্জি ভিলার দিকে। যদি আমার আগের পর্বটি না দেখে থাকেন প্লিজ একটু দেখে নেবেন। আর চলুন এবারে যাই একটু খানিকটা এগিয়ে, একটা রিসর্ট আছে দেখি। 10 মিনিট হেঁটে পৌঁছলাম আমি অন্য রিসর্টে। বেশ কয়েক বছরের পুরনো এই রিসর্টটি, সম্প্রতি হাত বদল হয়েছে, কিন্তু এদের ব্যবহার আমার অত্যন্ত খারাপ লেগেছে। 40 মিনিট আমাকে ওয়েট করিয়ে ম্যানেজার আমার সামনে এলো না, শেষে এক স্টাফ এসে আমাকে এই রেড চার্টটা দিল। দেখে নিন একবার, যদি মনে করেন আসবেন। এই রিসর্টের পাশেই আছে ক্যাথলিক চার্চ শিমুলতলা, এটাও একটা রিসর্ট, কিন্তু ফোন করেছিলাম আমি, রেনোভেশনের কাজ চলছে বলে অ্যালাউ করেনি আমাকে। এটা হচ্ছে সিধু এস্টেট, এটাও একটা রিসর্ট। অনেকক্ষণ ঘুরলাম, এবার একটু চা খাই। দাদা চা হবে? লিকার দে দো। হ্যাঁ 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 ঠিক আছে। একটা লিকার চা বিস্কিট খেয়ে হাঁটা শুরু করলাম শিমুলতলা থানার দিকে। বাজার পেরিয়ে স্টেশনটাকে বাঁদিকে রেখে সামনের দিকে এগোলাম। একটা সুন্দর ঝিল। চলে এলাম আরেকটি বাড়ির সন্ধানে, নবীনচন্দ্র ধর লজ। 6 জনের সিট, 8 জন পর্যন্ত থাকতে পারে। আচ্ছা আচ্ছা। আপনার নামটা কি? একরাম আলী। আপনার নাম একরাম আলী। নবীনচন্দ্র ধর লজ। আবার বলুন। নবীনচন্দ্র ধর লজ। 98674 ওকে 986896। নবীনচন্দ্র ধর লজ, বাঙালি প্রতিষ্ঠান, খাওয়া দাওয়া বাঙালি। আচ্ছা। পরিবেশে হবে, বাহ, থাকার কোনো অসুবিধা নেই। সামনে থানা, শিমুলতলা থানার পাশে একদম। এবং কারেন্ট, মানে যতক্ষণ কারেন্ট থাকবে আপনার লাইট জ্বলবে, পাখাও চলবে। বাকি ইনভার্টার আছে। ইনভার্টারও আছে। ইনভার্টার আছে। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা ঘর দেখিয়ে দিন। বড় অনেক ঘর হচ্ছে। উপরটা কমপ্লিট হয়ে গেছে আমাদের। হ্যাঁ, খালি রেখে গেছে, খালি রং হবে, 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ওকে ঠিক আছে। তার মানে পুজোর পর থেকে সবাই পাবে। হ্যাঁ, পুজোর পর থেকে সবাই পাবে। এটা হচ্ছে ঝাঁঝা রোডের ওপরে। আরেকটা রুম দেখে নিন। হ্যাঁ, এটাও ওই একই সেম হ্যাঁ। অ্যাটাচ বাথরুম আছে, কোমোড আছে। ওকে। আর জল ওপরে জল অ্যাভেলেবেল। হ্যাঁ, ওপরে 7টা রুম আছে, একদম অ্যাটাচ বাথরুম, সব টালি আছে। নিচে তো টালি নেই, উপরে টালি আছে। বাহ, ওপরটা যেহেতু পরে হয়েছে বলে ভালো করে করা হয়েছে। এরপর আমরা কি করব, সামনে পড়ার জায়গা আছে। আচ্ছা। আর ওই আপনার ওই ওপরেরটা কবে চালু হবে বললেন? ওপরেরটা এই মাস দেড়েকের মধ্যে চালু হবে। মাস দেড়েকের মধ্যে, মানে শীতকালে আপনারা যে আসবে সে পাবে, আরামসে পাবে। আপনার নাম্বারে যোগাযোগ করে নেবে। ওখানে নবীনচন্দ্র ধর লজ, এটা আপনি মুখস্থ রাখবেন। আর থানার পাশে, ঠিক, মেন রোড। থ্যাংক ইউ। হাঁটা শুরু করলাম, স্টেশনের ওপারে যাব, র্যাম্প দিয়ে ওপারে যাচ্ছি। এতক্ষণ যা থাকার জায়গার ইনফরমেশন দিলাম, সেটা সবগুলোই কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে।
মানে শিমুলতলা বাজারের দিকে। এবারে যাচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে, মানে ঠিক উল্টো দিকে। সেখানে কি কি থাকার জায়গা আছে আপনাদের সেটাও শেয়ার করব। খানিকক্ষণ আগে বেশ কয়েক পশলা বৃষ্টি হয়ে গেল, আর কেমন লাগছে বলুন তো শিমুলতলা স্টেশনটা। র্যাম্প থেকে নেমে একটা অটো ঠিক করলাম। হাঁটতেও পারতাম, হেঁটেও যাওয়া যায়, কিন্তু বৃষ্টি হয়েছে বলে আর হাঁটবো না। একটা অটো ঠিক করলাম, যাব যশোদা ভবন, তারপরে আরাধনা রিসর্ট। ও আমাকে বলছে 200 টাকা, 120 টাকা দিয়ে দুটো জায়গা ঘুরলাম। আমি দাঁড়িয়ে আছি এখন স্টেশনের উল্টো দিকে, মানে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এখানে একটা ভাড়া দেওয়া হয় বাড়ি, বিন্দবাসিনী কুঠি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। আমি ডাকলাম, কোনো সাড়াও পেলাম না, তাই আপনাদের রেটটাও জানানো হলো না আর ঘরগুলো দেখানো হলো না। যাই হোক, দেখে রাখুন বিন্দবাসিনী কুঠির। এখন চললাম শিমুলতলার আরেকটি বিখ্যাত বাড়ি, যশোদা ধাম। চলে এলাম যশোদা ধামে। এখানকার কেয়ারটেকার যিনি বজরঙ্গজি ভাই, ওনাকে ফোন করে রেখেছিলাম, উনি আমার জন্য ওয়েট করছিলেন। চলুন ভেতরে যাই, ঘরগুলো দেখাই, রেটটা জানি, সব কিছু শেয়ার করবো আপনাদের। এই মুহূর্তে আমি যশোদা ধামে এসেছি। এটা শিমুলতলার 2 নম্বর প্ল্যাটফর্মে নেবে আপনারা অটো বা টোটো করে চলে আসবেন। 100 টাকা, আপনারা 5 জন আসুন, 6 জন আসুন, 100 টাকা রিজার্ভে, যশোদা ধাম। চলুন, আমার সঙ্গে বজরঙ্গজি ভাই আছে, ওনার কাছ থেকে শুনে নেব যে কত কি ভাড়া, আর ঘরগুলো একটু দেখে নেব। নেই নাকি? বাড়ির অন্দরমহলে ঢুকে আমার একটাই ভালো লাগলো, সেটা হচ্ছে ওয়েল মেনটেন্ড। এই একটা ঘর, এখানে আরেকটা ঘর আছে, ও এখানে টিভি আছে, এখানে টিভি পাবেন, পাখা আছে। এই হচ্ছে ডবল বেডরুম, কিন্তু 3 জন থাকতে পারবে। অ্যাটাচ বাথ আছে, সব লাইনে আছে। ঠিক, কোমোড আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, কোমোড গিজার সব আছে, কোমোড গিজার সব আছে। জলের কোনো অসুবিধে নেই, লাইট জল সব, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই একটা ঘর, এখানে আরেকটা ঘর আছে, ওদিকে আরেকটা আছে, পরপর 3টে, এদিকে আরেকটা, এই আরেকটা ঘর, সুন্দর ব্যবস্থা। আচ্ছা, এটা হচ্ছে কমন বারান্দা, পুরো সুন্দর বারান্দা। বাকিটা পুরো দেখাচ্ছি, আগে ঘরগুলো দেখে নিই। এইখানে হয়ে গেল, আর কি ঘর আছে? টোটাল কটা ঘর আছে? 7খানা ঘর আছে। আচ্ছা, 4টা নিচে আছে, 3টা উপর এসি আছে। এসি আছে। আচ্ছা, এটা কি খাবার জায়গা? হ্যাঁ, খাবার জায়গা। বাহ, আর রান্নার ব্যবস্থা করা যাবে এখানে? এখানে রান্না হয়, এখানে সব টেবিল কুর্সি লাগে, এখানে সব টেবিল লাগানো হয়। পাখা লাগা আছে তো এখানে। ঠিক আছে, চলো ওপরে। নিচে আছে 4টে ঘর, ওপরে এসি 3টে ঘর আছে। আমি এখন যাচ্ছি ওপরে, ভাইজানজি আমার সঙ্গেই আছেন। চলুন ওপরে ঘরগুলো একটু দেখে নিই, তারপরে আপনাদের কোনটা কি ভাড়া সব জানাচ্ছি। ও আচ্ছা, এই একটা এসি, এই যে এসি পাখা সব আছে। এই একটা ঘর, এই একটা ঘর, সেম ক্যাটাগরির, এসি পাখা, ডবল বেড, কিন্তু 3 জনও থাকতে পারবে। এই টয়লেট কোথায়? বাথরুম এখানে।
এর বাথরুমটা 3টে ঘরের বাথরুম কমন, কিন্তু কোমোড আছে। কোনটা? এটা অ্যাটাচ? ও, এটা অ্যাটাচ বাথ আছে, এখানে এসি আছে, পাখা আছে, এইটা অ্যাটাচ বাথ আছে। কিন্তু গিজার আছে, কোমোড আছে, সব কিছু আছে। আর এইখানে বেসিনও আছে, এখানে যারা উপরে থাকবে তারা উপরে খেতে পারবে। আর ছাদটা দেখুন, অপূর্ব সুন্দর ছাদ। যশোদা ধামের আমার এই ঘরগুলো এবং পরিবেশটা খুব ভালো লেগেছে, কিন্তু একটা ঠিকই যে স্টেশন থেকে অটোতে 5 থেকে 7 মিনিট লাগবে, একটু দূরে, মানে অফ সাইড। এটা যারা নিরিবিলি পছন্দ করবেন, যারা কোলাহলের মধ্যে থাকবেন না, তাদের জন্য এই যশোদা ধাম পারফেক্ট। এই দেখুন বাতাবি লেবু, বাতাবি লেবু গাছ, প্রচুর গাছ আছে এখানে। ডিশ অ্যান্টিনা আছে 3টে। যশোদা ভবনের একটা সুবিধে আছে, ডবল বেডরুম, সব 3 জন থাকতে পারেন, কোনো অসুবিধে নেই। এই একটা সুবিধা এখানে আমি দেখলাম যশোদা ভবনে, ডবল বেডরুম। আপনারা 2 জন আসতে পারেন, আপনারা 6 জন আসতে পারেন, 3টে রুম নিয়ে নিতে পারেন, কিংবা 2টো রুম নিতে পারেন 6 জন, 2টো রুমে ভাগ ভাগ করে থেকে গেলেন। যথেষ্ট ভালো এটা যশোদা ভবনটা, আমার খুব ভালো লেগেছে। 2টো ভালো লাগলো, একটা হচ্ছে মুখার্জি ভিলা আর একটা হচ্ছে যশোদা ভবন। সত্যি কথা বলছি, আপনারা যে কোনো একটা চয়েস করে আসতে পারেন। বজরংজি আমার সঙ্গে আছেন, উনি ভাড়াটা বলবেন, কি কি ভাড়া, আর ফোন নাম্বারটা বলবেন। ঘর ভাড়া তো নন এসি 800 টাকা আছে, নন এসি 800 টাকা, খাওয়া ছাড়া? খাওয়া ছাড়া। ওকে, খাওয়ার ব্যবস্থাটা কিভাবে হবে? খাওয়ার ব্যবস্থা আপনি যেরকম বলবে আমি সব ব্যবস্থা করে দেবো। আচ্ছা, সেটা কত পড়বে এক একজনের জন্য? 300 টাকা করে পড়বে। এক একজনের 300 টাকা করে 40 পড়বে। টাকা ব্রেকফাস্ট পড়বে, ওকে। 130 টাকা লাঞ্চ পড়বে, 130 টাকা ডিনার পড়বে, Okay. 300 টাকা পড়বে। ডিনারে চিকেন থাকবে, চিকেন থাকবে, আর দিনের বেলা মাছ থাকবে অথবা ডিম থাকবে, মাছলি থাকবে, মাছলি ডিম থাকবে। যে খাবে ওটা। আচ্ছা, এটা গেল নন এসি 800 টাকা ভাড়া, 800 টাকা। আর এসি এসি 1400। 1400 টাকা। খাওয়াটা একই যা আছে তাই? হ্যাঁ, খাওয়াটা আচ্ছা, একই। টেলিফোন নাম্বারটা একটু বলে দাও। 9006813334। মানে যেটাতে আমি ফোন করেছিলাম ওটাই তোমার টেলিফোন নাম্বার? এইটা ওকে। আচ্ছা, বুকিং প্রসেসটা কি? বুকিং করতে 25% আপনাকে অ্যাডভান্স করতে হবে, Advance? কনফার্ম শিপিং আপনাকে ফোন করলে হয়ে যাবে? হয়ে যাবে। ওকে, ডাইরেক্ট আপনাকে ফোন করলে কোনো অসুবিধে নেই। কোনো অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ বজরংজি। একটু বাইরের জায়গাটাও দেখিয়ে দিই সবাইকে, কি কি গাছ আছে গো এখানে? গাছ তো প্রচুর গাছ আছে। 20 বিঘা তো বাউন্ডারি আছে। 20 বিঘা বাউন্ডারি এটা? বাউন্ডারি আছে। ওরে বাবা! আম আছে, লিচি আছে, জামুন আছে, संतरा আছে, মৌসুমি আছে, লেবু আছে, সব আছে এখানে। বাতাবি লেবু আছে, কাগজি লেবু আছে। হ্যাঁ, বাতাবি লেবু তো দেখলাম। পাতি লেবু এই তো। আছে, লাল পেয়ারা আছে। অপূর্ব জায়গাটা, আমার খুব ভালো লাগলো, দারুণ লাগলো জায়গাটা। শীতকালে একবার এখানে থাকবো এসে আমি। যশোদা ধাম থেকে এবার চললাম আরাধনা রিসর্ট, শিমুলতলার এটা নতুন রিসর্ট আরাধনা। আমি এই মুহূর্তে আছি আরাধনা রিসর্ট, শিমুলতলার একটা সুন্দর রিসর্ট, এই আরাধনা রিসর্ট। আমি দেখি কার সঙ্গে কথা বলা যায় কি না, কি রুম আছে, কি রেট আছে, সব জেনে নেবো। এটা হচ্ছে শিমুলতলার 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। পায়ে হেঁটে খুব বেশি হলে সময় লাগবে 4 থেকে 5 মিনিট। এই হচ্ছে সেই রিসর্ট আরাধনা। এই রিসেপশন, আর এই হচ্ছে টোটাল বাউন্ডারিটা। এখন যাচ্ছি এই রিসেপশন থেকে একটা রুম দেখে নিই।
হ্যাঁ ওইদিকে ব্যালকনি আছে, ওই যে ব্যালকনিটা মানে ওইদিকে যেটা আমি ঢুকলাম যখন তখন যে ব্যালকনিটা, হ্যাঁ এই হচ্ছে রুম, এই হচ্ছে ডবল বেডরুম, কিন্তু 3 জন বাচ্চা থাকতে পারবে, আর অ্যাটাচ বাথরুম, বাথরুম অ্যাটাচ ওইদিকে। আচ্ছা, এখানে একটা কাভার্ড আছে সুন্দর, এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, ওয়েস্টার্ন স্টাইলের কোমোড আছে, এখানে বেসিন আছে, একটা মিরার আছে, হ্যান্ড ওয়াশ আছে, সব কিছু সুন্দর পরিবেশ। এই সিলিংটাও খুব সুন্দর, একটা ঝাড়বাতি লাগানো, টিভি আছে তো? আচ্ছা আচ্ছা, টিভি আছে, এখানে চা করা কেটল আছে, 2টো চেয়ার আছে, কুশন আছে, বেড সাইড টেবিল আছে, ইন্টারকাম আছে, টি টেবিল আছে, সুন্দর। এই ঘরটার রেট কত? 2700 টাকা, খাওয়া আলাদা। ওপরেও ঘর আছে কিন্তু লিফট নেই, এই সিঁড়ি দিয়ে ওপরে ঘর আছে। ভালো প্রপার্টি, খুব সুন্দর প্রপার্টি। হ্যাঁ, কোথায় রেস্টুরেন্টটা? ওই সামনে। আচ্ছা, আলাকাটে খাবার পাবেন। এটা হচ্ছে মানে পুরনো বিল্ডিং, পুরনো বিল্ডিং, বিল্ডিং হেরিটেজ বিল্ডিং। হ্যাঁ, হেরিটেজ বিল্ডিংটাকে রিমডেল করা হয়েছে, মানে প্রায় 125 বছর বয়স হয়ে গেছে। 125। আর এখানে একটা সুন্দর জিনিস আছে, ঘরগুলোর নাম একটা সুন্দর ব্যাপার আছে। মার্লিন, এটা মার্লিন, এটা প্যাভিলিয়ন, যেটা দেখলেন সেটা ওটা ক্লাসিক ক্লাসিও। আচ্ছা, এটা ক্লাসিও, বাহ। ওটা গেলে না। আরেকটা আছে এদিকে গ্যালানা। আচ্ছা, বাহ, এই নামগুলো খুব অ্যাট্রাকটিভ। এই যে এখানে যে দেখছেন এইগুলো সব 4 বেডের, এগুলো সব 4200 টাকা, এইদিকেও আর এইদিকেও। মানে আপনার একতলা দুতলা হচ্ছে 4 বেডের, হ্যাঁ দুতলা তিনতলা আছে, দোতলা 3তলা 4 বেড সব, আর একতলা হচ্ছে সব মানে ডবল বেড, ডবল বেড আছে, একটা 3 বেড আছে, একটা 3 বেড আছে, প্যাভিলিয়ন 3 বেড আছে। ওই 4 বেডগুলো সব 4200 টাকা। এনাদের আরেকটা নতুন প্রপার্টি হচ্ছে, 20টা রুম আছে এই প্রপার্টিতে, তৈরি হচ্ছে, হয়তো এবছর সিজনেই চালু হয়ে যাবে। এবছরের সিজনে চালু হয়ে যাবে? চালু হয়ে যাবে তো, বুকিং হয়ে গেছে 13টা। বাহ বাহ বাহ, 13টা ঘর অলরেডি বুকিং হয়ে গেছে। এই প্রপার্টিটা নতুন তৈরি হচ্ছে, এটাতে লিফট হবে, আসতে পারেন, চলে আসুন শিমুলতলায় আরাধনা রিসর্টে। এটা প্ল্যাটফর্মে নেবে বাঁদিকে, হেঁটে 4 থেকে 5 মিনিট খুব বেশি হলে। আর হচ্ছে আমাদের 5 মিনিট, বয়স্ক লোকের একটু বেশি। হ্যাঁ, বয়স্ক লোকের একটু বেশি হবে। সব থেকে বড় জিনিস, এখানে 24 ঘন্টা সিকিউরিটি। আপনি গেট থেকে ঢুকলেই যে কেউ ঢুকবে, সিকিউরিটি আপনাকে সঙ্গে সঙ্গে আটকে দেবে। আমাকেও আটকেছে। আরেকবার দেখে নিন প্রপার্টিটা। এখন সোজা শিমুলতলা স্টেশন, রাতে ট্রেন ধরে বাড়ি ফিরবো। 2টো পর্ব মিলিয়ে আমি যা ইনফরমেশন দিলাম, জানি না কোনো ট্রাভেল ব্লগার দিয়েছে কিনা। যদি ভালো লেগে থাকে তুই অবশ্যই একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেনই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সুপ্রভাত জানিয়ে ভিডিও শেষ করলাম। টাটা।